নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলের 90টি ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়, ভেঙে গেছে কয়েকটি বাড়ি ও রাস্তায় থাকা গাড়ি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফাকে টার্গেট করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। টাইমস অফ ইসরায়েল বলছে, এই হামলায় 4 জন আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে এক শিশু রয়েছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আয়রন ডোম শনাক্ত করে এবং ঠেকে দিতে সক্ষম হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, গ্যালিলি এলাকায় রকেট ছোড়া হয়েছিল, যার মধ্যে কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দেয়। বেশ কয়েকটি রকেট কারমিল এলাকা ও কাছাকাছি শহরগুলোতে আঘাত করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর লেবানন জুড়ে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার বিস্ফোরণ ঘটনার দায় স্বীকার করার একদিন পরেই এ হামলা হলো। তবে এই হামলা নিয়ে হিজবুল্লাহ এখনও কোনো মন্তব্য করেনি। গত 17 ও 18 সেপ্টেম্বর লেবানন জুড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার পেজার বিস্ফোরিত হয়। এতে 40 জন নিহত ও 3000 জনেরও বেশি আহত হন। এই হামলার পর ইসরায়েলকে দায়ী করে ইরান ও লেবানন। এই হামলায় হিজবুল্লাহর অনেক সদস্য তাদের দৃষ্টিশক্তি ও আঙ্গুল হারিয়েছেন। ইসরায়েলি সেনারা যাতে শনাক্ত করতে না পারে সেজন্য যোগাযোগের ক্ষেত্রে এই পেজারগুলো ব্যবহার করত হিজবুল্লাহ সদস্যরা। গত বছরের 7 অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের যুদ্ধ চলছে। গত অক্টোবরে হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েল। সম্প্রতি ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েল হামলা জোরদার করেছে। তাদের হামলার মূল লক্ষ্য দক্ষিণ লেবানন এবং সীমান্তে এই গোষ্ঠীর লড়াইয়ের সক্ষমতা দুর্বল করে দেওয়া। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 1 বছর ধরে ইসরায়েলি হামলায় অন্তত 3136 জন নিহত এবং 13,979 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 619 জন নারী ও 194 জন শিশু। তানজিল হাসনাত, MCTV, US।